আসসালামু আলাইকুম। খুব সহজে লাইনের গ্যাসের চুলা কিভাবে নিজেই নিজের বাসায় ইনস্টল করবেন বা লাগাবেন আজকে আমি আপনাদের খুব সহজে শিখিয়ে দেব ইনশাল্লাহ। ভিডিওটি পুরোটা দেখলেই আপনি নিজেই পারবেন। এর জন্য আলাদা করে মিস্ত্রি ডাকতে হবে না। প্রথমে বক্স থেকে চুলাটি বের করে নেবেন। চুলার উপর লুজ যে পার্টগুলো আছে, যেগুলা খুলে লাগানো যায়, সেগুলো আপনি কাজের সুবিধার্থে আগে থেকে উঠিয়ে সেপারেট করে রাখবেন, যাতে আপনার কাজ করার সময়ে ওইগুলা আপনার হাতের কাছে প্রবলেম সৃষ্টি না করে। তো সেজন্য আমি উপরের যে লুজ পার্টগুলো আছে এগুলো খুলে রাখছি। সর্বপ্রথম আপনি যে বিষয়টি খেয়াল করবেন সেটা হলো আপনি যে লাইন থেকে আপনার গ্যাসের চুলার সংযোগ দিবেন সেই লাইনটার ধরন কেমন। অনেক সময় গ্যাসের লাইনের সাথে চুলার লাইনটা কানেকশন দিতে শুধু একটা হোস পাইপ হলেই হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে আলাদা করে কিছুই যন্ত্রপাতি লাগে, তো সেইগুলো আগে থেকেই আপনি কিনে রাখবেন। তাছাড়া কিন্তু আপনি কখনোই কানেকশন দিতে পারবেন না। আমি যে আমার বাসায় সংযোগটা দিচ্ছি, এখানে শুধু একটা হোস পাইপের সাথে চুলার কানেকশন দিলেই হয়ে যাবে। গ্যাসের যে লাইনের সাথে আপনি কানেকশনটা দিবেন সেখানে একটু থ্রেড টেপ পেঁচিয়ে নেবেন, যাতে গ্যাস লিকেজটা না হয়। আমি আগে দেখেন সাদা সাদা, ওইটা হলো থ্রেড টেপ, আমি পেঁচিয়ে নিয়েছি। যারা হোস পাইপটা চিনতেছেন না, এটা দেখেন আমার হাতে হোস পাইপটা আছে আর দুই পাশে দুইটা বেল্টের মতো। এইটা মূলত পাইপটাকে টাইট দেওয়ার জন্য ব্যবহৃত হয়। দুই পাশে, একটা গ্যাসের চুলার সাথে আর একটা লাইনের যেখান থেকে আপনি সংযোগটা নেবেন, যেখানে আমি থ্রেড টেপটা পেঁচিয়েছি ওইখানে টাইট দেওয়ার জন্য আর কি। এইবার আমি হোস পাইপের এক মাথা আমার গ্যাসের চুলার সাথে লাগিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে লাগাতে হয়। বেশি জোরে প্রেস করবেন না, তাহলে ভিতরে যে বার্নার আছে এখানে সমস্যা হইতে পারে। আলতোভাবে লাগানোর চেষ্টা করবেন। তো লাগানো শেষ হলো, এখন আমি ওই বেলটা টেনে একদম মাথা পর্যন্ত দিয়ে দেব। আর আপনার সহজ বোঝার সুবিধার্থে দেখবেন যে ওই চুলার যে এখানে আপনি পাইপটা লাগাবেন ওইখানে একটা থ্রেড মার্ক দেওয়া থাকে, যে আপনি ম্যাক্সিমাম এই পর্যন্ত আপনার পাইপটা প্রবেশ করাতে পারবেন। আমি বেলটা টেনে সুবিধা মতো স্থানে রেখে তারপরে স্ক্রুড্রাইভার দিয়ে যতটুকু টাইট দেওয়া যায় টাইট দিয়ে নিয়েছি। আপনারাও ঠিকঠাকভাবে টাইট দিয়ে নেবেন, নয়তো কিন্তু এদিক থেকে গ্যাসের লিকেজ হইতে পারে। আর যদি গ্যাসের লিকেজ হয় তাহলে দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা থেকে যায়। এবার আমি হোস পাইপের অপর যে মাথাটি বাদ আছে সেটা গ্যাসের লাইনের সাথে সংযোগ দেওয়ার চেষ্টা করব। তার আগে যে সতর্কতাটা অবলম্বন করবেন সেটা হলো, আপনি এইখানে যে একটা চাবি আছে, সুইচ আছে আর গ্যাসের লাইনের যে একটা বাল্ব আছে, অন অফ বাল্ব, সেটা আপনি অফ অবস্থায় রাখবেন। আমি আবারও বলতেছি, সেটা আপনি বন্ধ অবস্থায় রাখবেন, তাহলে আপনি ইনশাল্লাহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবেন এবং শঙ্কামুক্তভাবে নিরাপদে কাজ করতে পারবেন। এবার দেখেন কিভাবে আমি চুলাটি সুবিধা মতো জায়গায় রেখে হোজের অন্য মাথাটি গ্যাসের লাইনের সাথে সংযোগ দেই এবং সংযোগ দেওয়ার পর বেল্টটি টেনে ঠিক জায়গায় রেখে প্রয়োজন মতো যতটুকু টাইট দরকার টাইট দিয়ে নেব। আমার কানেকশন দেওয়া কমপ্লিট। তো এখন আমরা জ্বালিয়ে দেখব। প্রথমে সুইচটা অন করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুইচটা অন করে নিলাম। এখন আমরা সুইচ দিয়ে দেখি।